তো বন্ধুরা হাতে গোনা কিছুদিন পরেই কিন্তু দুর্গাপুজো, আর এরকম 40 দিন মতন বাকি আছে। তো পুজো আসলে কিন্তু আমাদের কাজটা একটু বেড়ে যায়, কারণ আমাদের যে পুজো মণ্ডপের প্যান্ডেলটা হয় সেটা মাটির উপরে হয় না, একটা পুকুরের উপর হয়। আর পুকুরের উপরে যেহেতু প্যান্ডেল করা খুবই মুশকিল, তার জন্য এই যে বাঁশ কাটতে এসেছি আজকে। এই বাঁশ দিয়ে পুকুরের উপরে একটা ভাড়া করা হবে, এবার প্লাস ভাড়ার উপরে প্যান্ডেলটা হবে। তো তোমরা দেখো কীভাবে আমরা বাঁশ টাশ কেটে কীভাবে ভাড়াটা বাঁধি, দেখতে দেখো। এই যে একটা দাদা দেখতে পাচ্ছ বাঁশ কাটছে দা দিয়ে। তো বাঁশটা কাটা হলে অলরেডি হয়ে গেছে। এবার এই দুধে দাদা মিলে বাঁশটা তোমার নামাচ্ছে। তো বাঁশ কিন্তু কাটা কিন্তু খুবই মুশকিল, কারণ বাঁশ কাটার পরে যে বাঁশ নামানো হয়, এই কিন্তু ঝাড় থেকে বাঁশ নামানো খুব কষ্টের বিষয়, কারণ এই বাঁশ কিন্তু ঝাড়ে বেঁধে থাকে। তো তার জন্য খুব কষ্ট করে নামাতে হয়। তো দেখতে পাচ্ছ কত বড় বাঁশ ঝাড়। এত বড় বাঁশ ঝাড় তোমরা কোনোদিন দেখেছো কিনা বলতে পারবো না, অনেক তো মানুষকে বাঁশ দিয়ে দেয়। তো দেখো বাঁশ ঝাড়টা কত বড়। তো যে কটা বাঁশ লাগবে এখান থেকে বাঁশ কাটা হয়ে গেছে। তো বাঁশ নিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ হাতে যে কুড়ুলটা কিন্তু ভীষণ ধার, পুরো ব্লেডের মতন ধার, হাত দিলেই কিন্তু হাত কেটে যাবে। তো বাঁশ কাটা হয়ে গেছে, এবার বাঁশ ঝাড়তে কীভাবে বেরোবো তার জন্য শর্টকাটের রাস্তা খুঁজে বের করলাম, যে এই ঘেরা টপকে বেরোতে হবে। না বেরোতে পারলে অনেকটা ঘুরে বেরোতে হবে। তো বন্ধুরা ঘেরা টপকে বেরিয়ে গেলাম, এবার বাঁশটা নিয়ে রেখে দিচ্ছি। তো এই যে পুকুর আছে, এই পুকুরে বাঁশগুলো ফেলবো। তো দেখো বন্ধুরা এই দাদাটা কিন্তু বাঁশ দিয়ে তাল পাড়ছে। তোমরা কে কে বাঁশ দিয়ে এমনভাবে তাল পেড়ে খেয়েছো কমেন্টে জানাও। তো বন্ধুরা যে বাঁশগুলো আমরা ঘাড়ে করে বয়ে আনলাম কষ্ট করে এত দূর থেকে, তো দেখতে পাচ্ছি এই যে পুজো যে মণ্ডপ, এখানটা কিন্তু ওই যে বাঁশের ভাড়া বাঁধা হবে, তারপরে জলের উপরে প্যান্ডেল হবে, তারপরে পুজো হবে।